নয়ডাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। শুধু নয়ডা না, নয়ডা, দিল্লি, গুরগাঁও সব জায়গাতেই প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো তার মধ্যেও আজকে আমরা গুরগাঁও যাচ্ছি। আমাদের এক বন্ধুরা, আমার গুরগাঁওতেই সমস্ত বন্ধুরা থাকে, তার মধ্যেই ঋত্বিক নামের যে বন্ধুটি রয়েছে, ওরা আজকে ফ্ল্যাট শিফট করবে। তো সেই কারণে আমাদের আজকে গুরগাঁও যাওয়া। আর ফ্ল্যাট শিফট করার সময় সত্যি বলতে একেবারেই খাওয়ার সময় পাওয়া যায় না, তাই জন্যে ওদের জন্য একটু মালপোয়া তৈরি করে নিলাম আর একটুখানি শ্যামাই বানিয়ে নিয়ে যাব। কিন্তু মালপোয়াটা বানানোর সাথে সাথেই নন্দীবাবু পটাপট একটা করে খেয়ে যাচ্ছে। আমি ওকে বলে যাচ্ছিলাম সব শেষ করে দিও না, ওদের জন্যও রাখো। তারপর একটু শ্যামাই বানালাম, কারণ ওরা মিষ্টি খেতে খুব ভালোবাসে আর পিঠা পায়েস তো এই সময় সবারই ভীষণ ভালো লাগে, তাই আমি এটাই বানিয়ে নিয়ে যাচ্ছি ওদের জন্যে। আমরা আজ মেট্রো করেই যাব গুরগাঁওতে, কিন্তু মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য বাইকে করেই যাই আমরা। নয়ডা থেকে গুরগাঁওতে মেট্রো করে যেতে বেশ ভালো রকম সময়ই লাগে, তাই দুজনে মিলে বকবক করছিলাম। বকবক করতে করতে মোবাইলের রিলস দেখতে দেখতে পৌঁছে যাই আমরা আসখাস নামের একটা মেট্রো স্টেশনে। এখান থেকেও আরেকটা মেট্রো আমাদেরকে নিতে হবে এবং তারপর আমরা সেখানে পৌঁছবো গুরগাঁওতে। তো এখানে অনেক রকমের খাওয়ার দোকান, মেট্রো স্টেশনের ভেতরেই অনেক রকমের শপিংয়ের দোকান রয়েছে, জামা কাপড়, জ্যাকেটস পাওয়া যাচ্ছে পুরো। যারা যারা এখনও বিয়ে করনি তাদের জন্য এই ভিডিও ক্লিপটা রইল। এরকম একটা ছেলেকে তোমরা বিয়ে করো যারা নির্দ্বিধায় এত এত মানুষের সামনে তোমার হাতের পার্সটাও বহন করে নিয়ে যেতে কোনো রকম দ্বিধাবোধ করে না বা সেকেন্ড টাইম কিছু ভাবে না। আজ বাইরে প্রচণ্ড ঠান্ডা এবং গুরগাঁওতে অনেক বেশি ঠান্ডা। নামার পরেই আমরা দেখি যে এখানে মালপত্র তোলা হচ্ছে। আমি ভাবলাম যে ওদেরই তোলা হচ্ছে, অনেক হয়তো লেট করে ফেলেছি, কিন্তু যাওয়ার পরে দেখলাম না, ওদের মালপত্র এখনও সব নামানো হয়নি। আমার বান্ধবী ফ্ল্যাট চেঞ্জ করছে, তাই আজকে খুবই আনন্দিত। সোসাইটিতে চলে যাচ্ছে, ব্যাপারই আলাদা। সোসাইটিতে চলে যাচ্ছে, ব্যাপারই আলাদা। সেই সুন্দর ফ্ল্যাট, গিয়ে দেখাবো ফ্ল্যাটটা তোমাদেরকে। এখানে এতটুকু আর প্যাকিং বাকি, যদিও এই খাট আলমারি সব কিছুই ওনারের ছিল, বাকি আর অল্প কিছু গোছানো বাকি ছিল। এবং ওদের তুলসী গাছটা দেখো কতটা সুন্দরভাবে তৈরি করেছে ওরা। ওরা অনেক রকমের গাছ করেছে দুজনে মিলে, এবং একটা ছোট্ট ব্যালকনি ছিল, তার মধ্যে ভরা ওদের গাছের সম্ভার ছিল। নেক্সট দিন ওদের বাড়িতে গেলে পুরো গাছগুলো তোমাদেরকে সুন্দর সুন্দর করে দেখাবো। এখানে ঋত্বিকও ভীষণ ব্যস্ত এবং খুশবুও ভীষণ ব্যস্ত। ফাইনালি সমস্ত প্যাকিং করে গাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর আমরা বেরোচ্ছি। আমার বাবা ব্লগ দেখলে বলবে আমি এরকম ছেলের সাথে মেয়ের বিয়ে দিচ্ছি। কি ঘর খুলে রেখে চলে যাবি? এরপর আমি, খুশবু এবং ওর ভাই মিলে বেরিয়ে পড়ি, আর ঋত্বিক আর কমলেশ মিলে ওদের স্কুটিটা নিয়ে আসছিল, কারণ যেহেতু আমরা একবারেই চলে আসছিলাম তাই জন্যে। আর এই সোসাইটিতেই ওরা এখন থেকে থাকবে। পুরো বিল্ডিংটা 25 তলা, না না সরি 26 তলা ছিল। তো এখানে এটা ওদের একটা বেডরুম থেকে ভিউটা, এবং সব রুম থেকেই ভিউটা খুব সুন্দর। এখানে পুরো সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে বাইরে নিয়ে যেতে পারছি না, বাইরে থেকে নেক্সট দিন দেখাবো হয়তো। আজকে জানি না দেখাতে পারবো কিনা, কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে, মানে দরজাটা খুললে হু হু করে হাওয়া আসছে সমানে। তাই জন্যে আমি তোমাদেরকে ভেতর থেকেই দেখাচ্ছি। এটা ওদের কিচেন, আর সমস্ত মালপত্র এখন ওঠানো হচ্ছে। জাস্ট ওদের ব্যালকনিটা দেখো, গাছগুলো দিয়ে এখনই ভরে গেছে পুরো। আমি টমেটো গাছ চিনি না তো, এটা টমেটো গাছ? এটাই তো টমেটো গাছ রে, এটা সব থেকে বড় টমেটো গাছ। ওয়াও, এটা ফুল হচ্ছে, এটা সাপোর্ট দিচ্ছে। শস্য ক্ষেত পুরো, কুয়াশা, বাবারে বাবা, এটাই তো ঠান্ডা। সিমলা যাবি নাকি? চল না আর কোথাও যাবো না বন্ধু। এরপর ওদেরকে বলে 5টার সময়ই বেরিয়ে পড়ি আমরা, কারণ আমার সত্যি ভীষণ ভয় লাগছিল যে দিনের বেলা এত ঠান্ডা ছিল, রাতে কতই না ঠান্ডা হবে। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।